আচ্ছা, ১ম এ লেখা আছে হলো verb s'appeler au présent মানে হচ্ছে s'appeler ভার্বের কনজুগেশনটা, ঠিক আছে? মানে যেভাবে বলতে হয় je m'appelle, tu t'appelles, রাইট? আচ্ছা, এটা পরে আবার আসবে, ওইটা তখন আলোচনা হবে। জাস্ট ওই ভার্বের কনজুগেশন শেখানো হয়েছিল। দেন হচ্ছে ওকে, দেন বলছে le pronom personnel sujet। pronom personnel sujet বলতে ওই যে ফ ফরাসি ভাষায় প্রোনাউন গুলো যে je, tu, il, elle, হ্যাঁ, এগুলো হচ্ছে এই গ্রামারটার মধ্যে ছিল। দেন আপনাদের সেখানে হচ্ছে les accents pour épauler ওই যে একেবারে শুরুতেই আপনারা যখন রিডিং আপনাদের শিখিয়েছিলাম তখন অ্যাকসন শিখে আকসন ৫ টা ওই যে চিহ্ন আছে না ফরাসি ভাষায় ছোট, ছোট লেটারের উপরে নিচে থাকে, রাইট? আকসন aigu, আকসন grave, Spelling। circonflexe, হ্যাঁ, ওইটা হচ্ছে এটা গ্রামার। তারপর হচ্ছে genre de nom de pays। আচ্ছা, দেন জেন্ডার অফ দ্য নেমস অফ দ্য কান্ট্রি, কান্ট্রি নাম, দেশের নামগুলোর জেন্ডার। ওই জেন্ডার পড়তে গিয়ে আমরা আর্টিকেল শিখেছিলাম। লো, লা, লে, লো, লা প্লাস এলাত্ত প্লাস লে, রাইট? এই যে দেখেন, দেখে নিন আর্টিকেল গুলা। এখানে আমরা শিখে ফেলি। এখানে আছে এই লো, লা, এলাত্ত এবং লে। এই গ্রামারটা দিয়ে আপনাদেরকে পড়া দিয়েছিলাম যে আপনারা দেশের যে কান্ট্রির নামগুলো আছে ওইটার পূর্বে হতে মানে আমরা ক্লাসে মেবি এক্সারসাইজ করেছিলাম যে এগুলা ঠিকভাবে বসান, রাইট? যে কোথায় লো বসাতে হবে, কোথায় লা, এলাক্ত কোথায়, লে কোথায়, রাইট? এগুলো। সো এটা আপনাদের ধারণা আছে। দেন বলছে টু এবং ভু মানে কোথায় টু এবং ভু ইউজ করতে হয়। একটা ফরমাল, ইনফরমাল, রাইট? এটা আপনারা জানেন। ওইখানে কিছু টেক্সট লিস্টিং ছিল, আমরা লিস্টিং করেছিলাম। তারপর বলতে les articles indéfinis। indéfinis বলতে ওই যে আ উন দে, রাইট? আ উন, ইনডিফিনিট আর্টিকেল। হ্যাঁ, ইনডেফিনিট আর্টিকেল, রাইট? আ উন দে কোথায় ব্যবহার করতে হয়, রাইট? ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং প্লুরাল এর জন্য, রাইট? ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, দেন বলছে যে les mots interrogatifs। les mots interrogatifs বলতে বোঝাচ্ছে যে ইন্টারোগেটিভ ওয়ার্ড। ইন্টারোগেটিভ ওয়ার্ডস এর মধ্যে ওই যে রাইট? quel, when, how, which, রাইট? এগুলা। ওই যে ফ্রান্সের এম্বাসির ওখানে ছিল দেখবেন। মনে আছে? quand, জি। আচ্ছা, হ্যাঁ, কি, এগুলো। WH কোয়েশ্চেন যদি আমি সংক্ষেপে বলি, হ্যাঁ? como, রাইট? combien এরকম। ঠিক আছে? এগুলো। তারপরে pourquoi এগুলো, হ্যাঁ? এগুলো হচ্ছে ওই যে ওই ফ্রান্সের এম্বাসিতে একটা প্রোগ্রাম হচ্ছিল না? আন্তর্জাতিক শিশু অধিকার দিবসের মধ্যে? মনে আছে কিনা? droits des enfants, রাইট? ওইটার মধ্যে ছিল এখানে কিছু ইন্টারোগেটিভ ওয়ার্ডস। দেন হচ্ছে বলছে যে le verbe être au présent মানে être ভার্বের কনজুগেশন। être ভার্বের কনজুগেশনটা কি মনে আছে? je suis, je suis, tu es, il est, l'on est, টু then বি ভার্ব। হ্যাঁ, 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 to be verb, then nous sommes, then vous êtes, রাইট? vous êtes এবং il est, রাইট? এটা হচ্ছে বি ভার্বের কনজুগেশন ছিল। দেন বলছে le কোনো পার্সোনাল সুজে। আচ্ছা, ওই পার্সোনাল প্রোনাউনের আরেকটা এখানে ডাবল চলে আসছে এই জিনিসটায়। আচ্ছা, les verbes parler et s'appeler au présent এই ২ টা ভার্বের আমরা হয়তো তখনো প্রেজেন্ট টেন্স অনলি পড়ানো হয়নি, বাট parler, s'appeler ভার্বের কনজুগেশন, হ্যাঁ? যে এই ২ টা ভার্ব কিভাবে সাবজেক্টের সাথে কনজুগেশন করতে হয় সেটা নিয়ে জাস্ট কথা ছিল। দেন আপনাদের মনে আছে কিনা এই গ্রামারটা যে কোথায় সে ব্যবহার করতে হয়, কোথায় ইলে এবং কোথায় এলে। এটা কি মনে আছে? মনে নাই না? আচ্ছা, দেখেন সে ব্যবহার করতে হয় যে আ যদি কোন ডিটারমিনার থাকে, যদি আপনি বলতে চাচ্ছেন যে "দিস ইস মাই ফ্রেন্ড" কি বলতেছেন? "দিস ইস মাই ফ্রেন্ড" FRIEND, হ্যাঁ? ফ্রেন্ড। সো এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ড এর পূর্বে একটা কি আছে? মাই আছে। রাইট? মাই আছে। অথবা যদি বলেন যে দিস আম দিস ইস দিস ইস আ নিউ পেন, হ্যাঁ? পেন এরকম। তো এখানে যে এটা হচ্ছে একটা ডিটারমিনার, হ্যাঁ? ডিটারমিনার বা আই মিন নাউন এর পূর্বে কোন একটা আর্টিকেল থাকে অথবা
কোনো একটা পসেসিভ প্রোনাউন থাকতে পারে, রাইট? এগুলা থাকলে ওইগুলা ওই ক্ষেত্রে কি হয়, সে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তাহলে কি বলবো? আপনি যখন বলবেন যে দিস ইজ মাই ফ্রেন্ড, তখন কথাটা এভাবে বলতে হবে, সে আমি, হ্যাঁ? সে আমি। ঠিক আছে? দিস ইজ মাই মনি ফ্রেন্ড, হ্যাঁ। যদি বলেন তাহলে সে সেটা আম কি বলবো? নিউ, রাইট? নুভু STYL, হ্যাঁ? সেটা নুভু এক্সটেলো, হ্যাঁ? ইটস আ নিউ পেন, এরকম হবে, হ্যাঁ? আর তাহলে ইল, এল এ কখন ব্যবহার করব? যদি আপনি প্রফেশন এবং ন্যাশনালিটি বলেন তখন। এবং সেটা ম্যাসকুলিন ফেমিনিন আলাদা, আলাদা করে বলতে হবে, রাইট? যদি বলি যে হি ইজ আ ডক্টর, তখন কি হবে? তখন আপনাকে বলতে হবে না, ইল এ মেদসা, আচ্ছা LSCI, হ্যাঁ? ইলে মেদসা। ঠিক আছে? আর যদি বলেন শি ইজ ডক্টর, তখন কি হবে? LA এলে মেদ, এলে এ মাতসা মাতসা মেদসা না, মেডসিন হবে সিরেনি তখন। কি হবে? সিরেনি মেডসিন, হ্যাঁ। ইলে মেদসা, এলে মেডসিন, রাইট? হি ইজ ডক্টর, হি ইজ ডক্টর। প্লাস আপনি যখন ন্যাশনালিটি বলবেন, যদি বলি যে হি ইজ আম কি বলে? কানাডিয়ান, রাইট? কানাডিয়ান। তাহলে কি বলবো? ইলে কানা কানাডিয়ান। আর এল এলে এলে কানাডিয়া কানা কানা ইন এলাইন এরকম, রাইট? কানাডিয়া, কানাডিয়ান, হ্যাঁ, 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 কানাডিয়ান, রাইট? এরকম বলতে হবে, রাইট? সো ইলে কানাডিয়া, এলে কানাডিয়ান। তার মানে আপনার পেশা, প্রফেশন এবং ন্যাশনালিটি যখন বলবো, তখন আমরা এই এলে আলাদা করে ম্যাসকুলিন ফেমিনিন এর জন্য বলবো, হ্যাঁ? আর যদি কোন এরকম সে বলবো কোথায়? যদি ডিটারমিনার থাকে, হ্যাঁ? যেটা দেখাই দিলাম। ওকে। তারপরে চলেন লেস অ্যাডজেক্টিভ, আন্তেরোগাটিভ। এই যে ৪ টা কেলের ব্যবহার। আপনাদের মনে আছে না ৪ টা কেল? কোথায় কোনটা ব্যবহার করতে হয়? মনে আছে কি বলছে? কেল কেল, রাইট? ৪ টা কেল। সো ১ম টা ম্যাসকুলিন সিঙ্গুলার, পরেরটা ম্যাসকুলিন প্লুরাল, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা ফেমিনিন প্লুরাল, তাই না? সো এগুলো হচ্ছে, এগুলো দেখেন, এটা নামটা খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতেছে, হ্যাঁ? অ্যাডজেক্টিভ, কিন্তু এটা প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ, হ্যাঁ? আন্তেরোগাটিভ। তার মানে এরপরে হচ্ছে একটা সবসময় কি থাকবে? নাউন থাকবে, তাই না? নাউন থাকবে। নাউন, এটা নাউনের নাম্বার জেন্ডার মিল করে থাকবে। TYLO, এখানে এরকম হতে পারে। কেল ইস্তিলো, মানে কেল মানে কি হুইস অথবা হোয়াট হয়, তাই না? তাহলে কেল ইস্তিলো মানে হুইস পেন। আপনি সেম কথাটা এখানে ব্যবহার করতে পারেন। এই জায়গাতে ব্যবহার করতে পারেন TYLOS, জাস্ট ইস্তিলের সঙ্গে একটা এস অ্যাড করতে হবে, রাইট? তাহলে এটা ম্যাসকুলিন প্লুরাল হয়ে গেল, রাইট? তাহলে এখানে কি করতে হবে? ৭ ব্যবহার করতে হবে, হ্যাঁ? কেল ৭, হুইচ ক্যাট, এই ৭ টা কি ফেমিনিন সিঙ্গুলার। হ্যাঁ? ওই কথাটা আপনি এখানে জাস্ট প্লুরাল করে দিবেন। লাস্টে একটা এস দিয়ে দিবেন, তাহলে এটা ব্যবহার হয়ে যাবে। হুম? যে হুইচ পেন, হুইচ পেন্স, হ্যাঁ? হুইচ ক্যাট, হুইচ ক্যাটস, এরকম নাম্বার জেন্ডার আলাদা করে দিতে হবে, ঠিক? আচ্ছা। তারপরে হচ্ছে আবহাওয়াক ভার্বের কনজুগেশন। আবহাওয়াক ভার্বের কনজুগেশন কি ছিল? যে, আপনারা বললে ভালো হয় যে, আবহাওয়া হ্যাঁ, সরি, যে, জুয়া, দেন এল, এল, কি হবে? অনা, নোজাভো, ভো, ভোজাবে এবং ইলেল জ। ঠিক আছে? যে, জুয়া, ইলেল অনা, নোজাভো, ভোজাবে, ইলেল জ। এটা হচ্ছে আবহাওয়াক ভার্বের কনজুগেশন, রাইট? দেন বলছে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ, হ্যাঁ? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়তো আপনাদের মনে আছে। আম পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? ওই যে ম, মা, মে। দেন হোয়াটস নেক্সট? ত, তা, তে। তারপর স, স, সা, সে। তসাসে তারপরে নথ নথ, নথ ৩ টা করে ন লিখলাম, যদিও ২ টা লিখলেও হয়। নথ, নথ ন, দেন
Wörter, Wörter, গো গ দেন লাস্টেরটা কি? লেউ লেউক লেওক না, লভ, লক লভ, লভ এরকম, লেউক তাই না? হ্যাঁ। সো এটা হচ্ছে এই যে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্লুরালের জন্য, হ্যাঁ? প্লুরালের জন্য। এখানে একটা ব্যতিক্রম আছে। যদি কোনো নাউন ম্যাসকুলিন ফেমিনিন হয় যেমন অথবা ভাওয়াল দিয়ে শুরু হয় যেমন লাইক আমি শব্দটার দিকে খেয়াল করেন। এটা লাস্টে ও আছে। তার মানে একটা মেয়ে বন্ধু বোঝাচ্ছে, হ্যাঁ? ওটা না থাকলে এটা একটা ছেলে বন্ধু বোঝাতো, হ্যাঁ? থাকার কারণে মেয়ে বন্ধু বোঝাচ্ছে। কিন্তু এটা কিন্তু তার মানে এটা ফেমিনিন ওয়ার্ড, হ্যাঁ? নিয়ম অনুযায়ী মা বসার কথা। কিন্তু যেহেতু এই শব্দটা ভাওয়াল দিয়ে স্টার্ট হইছে যার কারণে ওই নিয়মটা ব্রেক করবে, ওই নিয়মটা আর ফলো হবে না। তখন ওই ম্যাসকুলিনটাই বসাতে হবে, হ্যাঁ? এখানেও কি হবে? মোনামি হবে। এটা করা হয় মূলত এই আপনার আ কি বলে? আ মানে প্রনাউন্সিয়েশনটা স্মুথনেস রাখার জন্য, হ্যাঁ? প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখার জন্য এটা করা হয়। এটা একটা জাস্ট ব্যতিক্রম আছে। আচ্ছা, দেন হচ্ছে পাস্কু এবং পুখ। আপনাদের মনে আছে যে কোথায় পাস্কু ব্যবহার করতে হয়? মানে পাস্কু কিভাবে ব্যবহার করতে হয়? পুখ কিভাবে ব্যবহার করতে হয়? ওই যে আপনাদের ১০ টা রিজন ছিল যে আপনি কেন ফ্রেঞ্চ শিখছেন, রাইট? সো এই রিজনের মধ্যে এই ২ টা একটা সিস্টেমে যে আমি ফ্রেঞ্চ শিখছি যেমন ইংরেজিতে বললে যে, "হোয়াই আর ইউ লার্নিং ফ্রেঞ্চ?" আপনি উত্তর দিবেন কি? "আই এম লার্নিং ফ্রেঞ্চ বিকজ" তাই না? এভাবে বলবেন। সো পাস্কুর পরে যে সেন্টেন্সটা আসবে সেটা কি? সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হয়, তাই না? মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। বাট পুখের পরে আমরা দেখেছি যে সরাসরি কি আসে? ভার্বের বেস ফর্ম, রাইট? ভার্বের বেস ফর্ম চলে আসে। যে আম আপনি বলতে পারেন যে j'apprends j'apprends le français parce que দিয়ে বলতে পারেন parce que je je vous étudier en France ঠিক আছে? je vous étudier en France ঠিক আছে? তো দেখেন আমি যখন পাস টা ব্যবহার করলাম, এরপরে কি আছে? একটা সাবজেক্ট আছে। এই যে এই ভু আর এই ২ টাই ভার্ব, একটা মডাল ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট আছে। সো সেম কথা আমি হচ্ছে আপনার আ ইয়ে করতে পারি। আই মিন দেখেন দেখাচ্ছি। কুক দিয়ে বলতে পারি। আপনি বলতে পারেন যে j'apprends le français pour étudier en France রাইট? তো দেখেন কুক দিয়ে যখন বললাম, কুক দিয়ে যখন ইউজ করলাম, কুকের পরে যে ভার্বটা আসলো প্রিন্সিপাল ভার্ব ওইটা ভার্বের বেস ফর্ম, রাইট? বেস ফর্ম। সো এই নিয়মটা আপনাদেরকে শেখানো। দেন হচ্ছে লা পংচুয়াসিওন মানে আছে এখানে যেভাবে বলছে মডেল ভার্ব কি হবে? তো ছিল আমাদের মডাল ভার্ব মানে আপনাদের বইয়ে কি ছিল? আচ্ছা দেখি দাঁড়ান নিচে আছে কিনা দেখি। না থাকলে আমি শেখাই দিই। আচ্ছা লা পংচুয়াসিওন মানে হচ্ছে পাংচুয়েশন যে জ্যোতির চিহ্ন যেগুলো, রাইট? আর কমাকে কি বলে? ভিরগুল, রাইট? কোয়া, রাইট? তার কোয়া ভিরগুল এরকম ওই জ্যোতির চিহ্নগুলা মুখস্থ ছিল। les artes définies à définir তারপরে এই আর ডেফিনিট এই ডেফিনিট আর্টিকেল একটা একটা জায়গায় আবার রিভাইজ করার জন্য ওনারা একসাথে দিয়ে দিয়েছে। সো এটা আমরা তো অলরেডি মাত্র দেখলাম এরপরে। দেন বলছে le préposition de lieu et l'article contracté আচ্ছা le préposition de lieu মানে যে সকল প্রিপজিশন কোনো কি করে প্লেস কে লিউ মানে প্লেস প্লেস কে নির্দেশ করে বা প্লেস রিলেটেড প্রিপজিশন যেগুলো এগুলোর মধ্যে কি শিখেছিলাম কোনটা আচ্ছা 19 নাম্বার সরি এখন কোনটা আছে 19 নম্বরে না 18 নম্বর 18 লে প্রিপজিশন Le দলীয় preposition de lieu et l'article contracting কন্ট্রাক্টেড আর্টিকেল কন্ট্রাক্টেড আর্টিকেল বলতে এই যে আপনার হচ্ছে এইগুলোর কথা বোঝাচ্ছে এগুলো পরবর্তীতে আবার এখানে আছে ঠিক আছে এই কন্ট্রাক্টেড আর্টিকেল বলতে দেখেন এটা হচ্ছে প্রিপজিশন এবং আর্টিকেলের সমন্বয় এই যে এইগুলো হ্যাঁ এগুলো আচ্ছা এখন প্রিপজিশন টু লিউ এটা তো অনেক প্রিপজিশন আছে যেটা প্লেস রিলেটেড যেমন দ হয় তারপরে হচ্ছে আ হয় আ মানে এট হয় রাইট এট দিয়ে কোনো জায়গা বোঝায়
তারপরে ফরাসিতার কাছে সে বুঝায়, হ্যাঁ, সে দিয়ে কোনো জায়গা বুঝায়। এখন আমি আসলে এক্স্যাক্টলি মনে করতে পারছি না এর মধ্যে আসলে কোনটা তারা বুঝাচ্ছে। আম, ওই আসলে কি ছিল এই জায়গাতে খেয়াল হচ্ছে না, এগুলাই ছিল কিনা মনে হচ্ছে না। আচ্ছা, ওটা পরে দেখতেছি নাই। আম, দেখেন, আচ্ছা এই কন্ট্রাক্টের জিনিসটা, এই জিনিসটা এটা পড়েছে নাকি এই যে এ আ টু অ্যাট এগুলো নাকি আমার কাছে এ বই আছে, দাঁড়া, আমি আর একটু বই খুলে দেখি। Just a moment, আমি খেয়াল ছিল না। দো ছিল দো কাছ আ থেকে দূরে আছে হতে পারে, এটা হচ্ছে কি লেখা হচ্ছে জলদি বলুন। আচ্ছা, আমি বের করতাম বইটা একটু দেখি। সোয়াস, ওই যে আপন আপন আন্ডার এগুলো নাকি আপন আন্ডার ইনসাইড হতে পারে, দাঁড়ান দেখি। ওরকম একটা ছবি ছিল, দোষিয়ে দো, দোষিয়ে দো, হ্যাঁ পেয়েছিলাম। Just a moment, দোষিয়ে দো, দেখতে পারা। এটা হচ্ছে দোসিয়ে দো লোসস লোসক লোস দো, দো দো ওদের মধ্যে আছে। এটা কি বলছে মাস্কুলার কারেক্টার, কিন্তু এখানে তো হয়েছিল দোষিয়ে দো, দেখো হচ্ছে যে লিউ অ্যাক্টিভ কন্ট্যাক্টে। এরকম তো কিছু এখানে লেখা নেই। এখানে জাস্ট লেখা আছে proportional la masculine o feminine plural de dados de calificative equilibre to detection. আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, দেখো বলছো, ও আচ্ছা, হ্যাঁ, ওকে, আমি এটাই চিন্তা করছিলাম, বাট এটা হচ্ছে ওই যে, হ্যাঁ, আপনারা যদি বই খুলে দেখেন ওই যে কিছু পিকচার দিয়েছিল, হ্যাঁ, দটা ছিল এখানে, দ ছিল, তারপর ওই যে আম, কি বলে খেদো, রাইট, ক্লোজ টু, তারপর হচ্ছে লোয়া দো, ফার ফ্রম, দোভো, ইন ফ্রন্ট অফ, রাইট, দেখিয়ে, বিহাইন্ড, অফ, ফার্স দো, এগুলো কি মনে আছে? সুক সু, হ্যাঁ, বই কি ওপেন করবো? বই ওপেন করার দরকার আছে? ভালো হবে এই যে এইগুলোর কথা বলছি, এই যে এখানে খেয়াল করেন, এই যে এই লিস্টার কথা বলছি, হ্যাঁ হ্যাঁ এটা তো হচ্ছে আপন এটা তো হ্যাঁ, হ্যাঁ আর লাস্টিক কোন থাকবে, হ্যাঁ, এগুলোর কথা বলছি। সেই যে দো মানে ইন কোন প্লেস রিলেটেড, রাইট, প্লেস রিলেটেড। শ্যাডো মানে ক্লোজ টু, লোয়া দো ফার ফ্রম, দোভো মানে ইন ফ্রন্ট অফ, দেরিয়ের মানে বিহাইন্ড, অফাস দো মানে অপোজিট টু, আকোতে দো সাইড অফ, অন মানে বিটুইন, সোক মানে অন, সু মানে আন্ডার, আগোস দো অন দ্য লেফট, আধওয়াক দো অন দ্য রাইট, রাইট। সো এই প্রিপোজিশন গুলোর কথাই বলছো আপনি। আচ্ছা, দেন আমরা এখানে ছিলাম যে জাতিকলে, এই যে এইগুলো এলে পোয়া কাহদিনু। পোয়া কাহদিনু বলতে আমরা যখন ওই যে কোনো দিক বুঝাবো, যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, রাইট, ওটা বোঝাতে গিয়ে কোন প্রিপজিশনটা ব্যবহার করতে হবে। তো আপনারা অলরেডি এখানে বুঝতে পারছেন যে ও, আলা, আ প্লাস এলাস্টো প্লাস ও, রাইট, এটা আহ, হচ্ছে কি বোঝাচ্ছে, এই সবগুলা মিনিং কি বলেন তো? এই সবগুলা মিনিং হচ্ছে, কপি করি, এই সবগুলা মিনিং হচ্ছে টু দা হয় অথবা এট দা হয়, টু দা, এট দা, হ্যাঁ। সো জাস্ট এটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার এর পূর্বে, নাউনের পূর্বে এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, আর এটা প্লুরালের জন্য, রাইট, সেম কথা। তো আপনি যখন বলতেছেন আই এম গোয়িং টু দা নর্থ, ঠিক আছে, তখন কি হবে? জো, জোভে ও নখ, হ্যাঁ, যেহেতু নখ শব্দটা দেখেন, এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ওটা এই জন্য আই এম গোয়িং টু দা নর্থ।
আমি উত্তর দিকে যাচ্ছি, বাংলাতে বললে এরকম হবে, তাই না? So, হ্যাঁ, দেন এই যদিও এটার মধ্যে আপনার ফেমিনিন এবং প্লুরাল নেই, এই দুইটা নাই, এটা আছে যে আপনি যদি বলেন যে আই এম গোয়িং টু দা ওয়েস্ট, হ্যাঁ, আমি পশ্চিম দিকে যাচ্ছি, তাহলে কি হবে? জোভে আ লুয়েস্ট, ও ইউ ই এস টি, লুয়েস্ট হবে, ঠিক আছে? জোভে আ লুয়েস্ট। সেখানে আলাটা নাই, ঠিক আছে? আলাটা নাই, আলা কারণ এই চারটা দিকের মধ্যে ফেমিনিনটা নাই, ফেমিনিন এবং প্লুরাল নাই, দেখুন এই দুইটা ব্যবহার তো করা যাচ্ছে না। সো আপনি টু দা অথবা এট দা অর্থে যেমন আপনি এটা বলতে পারেন যে আই এম গোয়িং টু দা বিচ, এরকম যদি বলেন যে আমি বিচের দিকে যাচ্ছি, হ্যাঁ, সমুদ্রের বিচের দিকে যাচ্ছি, তখন হবে কি? বিচ শব্দটা হচ্ছে ফেমিনিন, তখন হবে আলা, পিএলএ জি, পিএলএ জি, প্লাজ প্লাস, প্লাজ প্লাস, ঠিক আছে? যোগে জোভে আলা প্লাস, আই এম গোয়িং টু দা বিচ, ঠিক আছে? তো এখানে আপনি এভাবে আলাদা ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। তো আপনি যদি বলেন যে এটার ব্যবহারটা দেখা যায়, আমি যদি বলি আই এম গোয়িং টু দা ইউনাইটেড স্টেটস, তাহলে কি হবে? জোভে ও জেতাজুনি হবে, ও জেতাজুনি, কারণ কি? জেতাজুনি প্লুরালে ইউএনআইএস, ও জেতাজুনি, তাহলে টু দা বোঝাতে, যেহেতু কোনো ডেস্টিনেশনের ক্ষেত্রে আর কি, টু দা বোঝাচ্ছে। মানে এটা মানে কি বোঝাচ্ছে যে 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 বা আ জোভে ও জেতাজুনি, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস প্লুরাল না কান্ট্রিটা, এই জন্য ওর পূর্বে এটা বলবো, ঠিক আছে? ওকে, তো এভাবে আর কি এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। দেন বোধহয় লেফট প্রজিশন মধ্য দে প্লাসমো। আচ্ছা, মধ্য দে প্লাসমো মানে আমরা আমরা ওই যে প্রতিদিন যে আমাদের যানবাহন রিলেটেড যে প্রিপজিশন, রাইট? ফরাসিতে কয়টা শিখেছিলাম বলুন তো? একটা হচ্ছে অ এবং আরেকটা আ, বলি মনে আছে যে কোন 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 কোথায় অ ব্যবহার করতে হয়, কোথায় আ ব্যবহার করতে হয়? যানবাহনের পূর্বে দুইটা ধারণা বলছিলাম না, যে 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 যানবাহন গুলার ভেতরে প্রবেশ করে আমরা ট্রাভেল করি, ওইগুলোর পূর্বে কি বসাবো? অ। আর যেগুলোর পূর্বে ভেতরে বসার সিস্টেম নাই, যেমন সাইকেল, মোটর সাইকেল, রাইট? এগুলো, বা আপনি হর্স রাইডিং করছেন বা পায়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, এগুলো তো ভেতরে প্রবেশ করার কিছু না, রাইট? সো যার কারণে এগুলো কি হবে? আ হবে, রাইট? সো যদি বলেন যে আই এম ট্রাভেলিং বাই বাস, তাহলে কি হবে? জো, VOYAG, je voyage en, আচ্ছা, en bus, কি হবে? En bus। ইংরেজিতে বললে আমরা বাই বলতাম, রাইট? je voyage en bus বলতে হবে, কারণ বাসের ভেতরে প্রবেশ করে আমরা ট্রাভেল করি, এই জন্য এটা। তার মানে অ দিয়ে এখানে বাই বোঝায়, আপনি ইংরেজির মতো ট্রান্সলেশন করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে আটা দিয়ে একটা দেখায় যে আপনি যদি বলেন যে আমি মানে পায়ে হেঁটে যাচ্ছি, রাইট? কোথাও আমি পায়ে হেঁটে যাচ্ছি, তাহলে কি? হ্যাঁ, je, je vais, je vais au bout, je vais au bout, মানে I'm going to the office, কি? আ পিয়ে, ঠিক আছে? পিয়ে মানে অন ফুট, হেঁটে হেঁটে, ঠিক আছে? আমি অফিসে যাচ্ছি হেঁটে হেঁটে, ঠিক আছে? আমি ভ্রমণে যাচ্ছি বাই বাস নাকি? সরি, যে ভয়াস ভ্রমণে যাচ্ছি না, বাই বাস। voyage বলতে ট্রাভেলিং, আই এম ট্রাভেলিং বাই বাস, আচ্ছা, ঠিক আছে? ট্রাভেলিং বাই বাস। ওকে, যে ভয়া আ দেন বলছে লে verb aller et prendre au présent, মানে aller এবং prendre ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, এই দুইটা ইরেগুলার ভার্ব, তো এজন্য ওটা ওর মাঝে ওরা আলাদা আলাদা কিছু ভালো রকম দিয়ে দিয়েছে, হ্যাঁ। সো ওইগুলো তো আমরা টেন্সের মধ্যে কথা বলবো। আচ্ছা, লা নেগাসিও, নেগাসিও কোনটা? নেগাসিও হচ্ছে ফরাসি ভাষায় নেগেটিভ করতে হয় কিভাবে, রাইট? কোন সেন্টেন্সকে নেগেটিভ বানাতে কি হয়? তাহলে দেখেন, নেগেটিভ বানাতে হয়, দুইটা সেন্টেন্স কপি করলাম এখানে, তাহলে আমি কি করব? জাস্ট কি করবো? হ্যাঁ, এখানে একটা নয়ের লাগাবো এবং এখানে একটা পা অ্যাড করবো, রাইট? Je ne voyage pas en bus, I'm not traveling by bus, রাইট? তাহলে এখানে je ne vais pas, je ne vais pas, রাইট? দুইটা পার্ট ব্যবহার করতে হয়। I'm not going to the office on foot, আমি পায়ে হেঁটে অফিসে যাচ্ছি না, রাইট? এরকম। আর যদি ইয়ে হয়, ভার্বটা যদি হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু হয়, তখন একটু সামান্য চেঞ্জ আসে, তখন যদি বলি
আই ডোন্ট স্টাডি, তখন কি হবে? Je n'étudie pas. Et je n'étudie pas. তার মানে এই নটা এই ও লাস্টের যে ওটা ওটা কি হবে? ড্রপ করবে, কারণ তখন দুইটা ভাওয়াল দেখেন পাশাপাশি চলে আসে, রাইট? মানে ভার্বের প্রথম অক্ষরটা এবং নর লাস্টেরটা, যার কারণে ওটা বাদ দিতে হয়। je n'étudie pas এরকম হবে। আই ডোন্ট স্টাডি, আই ডোন্ট স্টাডি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন বাক্যে যদি ভার্ব দুইটা থাকে তখন কি করব? দুইটা মনে করেন যে আমি বললাম যে আ যে যে মজে, হ্যাঁ? I had মানে আমি খেয়েছিলাম। তো এটা হচ্ছে একটা হ্যাভ ভার্বের কনজুগেশন আর মজে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রাইট? তো ২ টা ভার্ব। তখন কি করব? এরকম বাক্যে যদি ২ টা ভার্ব থাকে আমরা বাক্যের ১ম এ যে ভার্বটা আছে সেই ভার্বের পূর্বে এবং পরে নপ এড করব, হ্যাঁ? প্রিন্সিপাল ভার্বের পরে না। মানে ওটা পরে থাকবে, ঠিক আছে? তাহলে হবে কি? Je n'ai pas mangé, কথাটা হবে এরকম je n'ai pas mangé, I did not eat, হ্যাঁ? I did not eat, এভাবে নেগেটিভ হবে। আচ্ছা, তারপরে বলতেছে লোভের আবিতে ও ফেজ। আবিতে ভার্বের প্রেজেন্ট টেন্স এর কন্ডিশন টেন্স এর মধ্যে আমরা পড়ব। লেজ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর কথা মনে আছে মনে হয় আপনার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি ছিল? সো, সেট, সেট, সে। এগুলাকে কি বলে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওই যে ৪ টা টেল আছে না? ওই টেলের মতো করে এগুলা ব্যবহার করতে হয়, ঠিক আছে? সেম জিনিস আপনি মানে ধরে নিতে পারেন। টেল মানে জাস্ট হুইচ, আর এটার মানে হচ্ছে দিস, ঠিক আছে? এটার মানে কি? দিস। আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি কেল লেখেন, কেল স্টিলো, কেল স্টিলো মানে কি? ডব্লিউ এইচ আই সি হুইচ পেন। আর যদি বলেন যে দিস পেন, তাহলে কি হবে? সো স্টিলো, দিস পেন। এটা হচ্ছে পার্থক্য, জাস্ট মিনিং এ পার্থক্য, হ্যাঁ? কেল দিলে হুইচ হবে, সো দিলে দিস হবে, ব্যবহার সেম। একটু পার্থক্য আছে। ১ম সোটা তো বুঝতেই পারছেন, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বলবে। এখানে নামটা খেয়াল করেন, লেজ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। তার মানে এগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? এবং এগুলো কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেগুলোকে আমরা কোনো কিছুকে পয়েন্ট করে বুঝাই যে দিস ওয়ান, রাইট? দ্যাট ওয়ান, এরকম। আচ্ছা, সো প্রথম ২ টা কিন্তু আপনার ম্যাসকুলিন সিঙ্গুলার, কিন্তু পার্থক্যটা হচ্ছে প্রথমটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার যেটা নরমালি বলবে, আর সেকেন্ড যেটা এটা কিন্তু সেট, হ্যাঁ? এটা বসবে যদি শব্দটা কি হয়? ম্যাসকুলিন হয় এবং স্টার্টিং হয় একটা ভাওয়াল অথবা আই দিয়ে। যেমন আপনি যদি বলতে চান যে দিস ইজ আ হোটেল, হ্যাঁ? তখন কি হবে? এই সেটটা বসাতে হবে। ওকে? এরকম হবে। সেতোতেল, সেতোতেল। হোটেল শব্দটা দেখেন এটা একটা ম্যাসকুলিন শব্দ, বাট যেহেতু এটা আশ দিয়ে স্টার্ট হয়েছে, যার কারণে আমাদের এই ম্যাসকুলিনের এই ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? সেতোতেল। এটা কেন করব? করা হচ্ছে, এটার প্রোনাউন্সিয়েশনটা স্মুথ করার জন্য করা হচ্ছে, হ্যাঁ? দ্যাটস ইট, নাথিং এলস। আর থার্ডটা যেটা ব্যবহার করবেন এটা সবসময় ফেমিনিনের পূর্বে বা ফেমিনিন সিঙ্গুলার। যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সেক্ষেত্রেও এই সেটি বলবে। ঠিক আছে? ওখানে কোনো স্পেসিফিকেশন নাই। আর সেটা তো বুঝতেই পারছেন, ওটা প্লুরাল এর ক্ষেত্রে। আমি যখন বলব যে দিস বুকস, তখন কি হবে? এটা হবে সে লিভ, রাইট? সে লিভ মানে দিস বুকস, প্লুরাল। ঠিক আছে? পি এইচ ই এস এইচ ই এস এ, দিস বুকস, হ্যাঁ? তাহলে সে লিভস এরকম হয় প্লুরাল গুলো। ঠিক আছে? প্লুরাল এর জন্য তো আলাদা নাই। দেন বলতেছে লেভে ভনিক, ভনিক ভার্বের প্রেজেন্ট টেন্স এর কনজুগেশন, এটা আছে পোজে দে কোয়েশ্চন। আচ্ছা, পোজে দে কোয়েশ্চন মধ্যে আমরা ফরাসি ভাষায় কিভাবে প্রশ্ন করতে হয়? আমরা কয়েকটা আপনাদের কয়টা মাধ্যমে শিখেছিলাম বলেন তো? এক্সপ্লো, এক্সকো কেসকো দিয়ে শিখিয়েছিলাম, তাই না? এক্সকো কেসকো এটা হচ্ছে একটা প্রথম ইয়ে। তারপর হচ্ছে আপনার ওই যে ডাব্লিউএস কোশ্চেন গুলো, ডাব্লিউএস কোশ্চেন গুলো দিয়ে কিভাবে প্রশ্ন করবে? কোকোয়ায়, কোকোয়া, কমো, হ্যাঁ? এগুলো। থার্ড আর কি শিখেছিলাম? থার্ড মানে একটা আতনাসিও শিখেছিলাম, আতনাসিও ইন্টোনেশন যেটাকে বলে, ইন্ট্রোডাকশন শিখেছি, হ্যাঁ, হ্যাঁ। শিখেছিলাম তাই না? আতনাসিও মানে বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, বাট আমাদের যেই
মানে আমাদের গলার যে স্বর বা ভয়েসটা প্রশ্নর মতো করে বলতে হবে, রাইট? রাইট, এরকম। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি, সমস্যা নাই। আর কি শিখেছিলাম? আর একটা মানে আভেক্সিও শিখেছিলাম, মানে ইনভার্সনটা না, আভেক্সিওটা আমরা শিখেছিলাম। সোফার এগুলোই, হ্যাঁ। তাহলে এসকু কেসকু, যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, এটা কি আচ্ছা, পজিটিভটা কপি করি। ওকে, তো আমি জাস্ট কি করব, কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে এসকো আর মিনিং অনুযায়ী কেসকো বসাই দিলে হয়ে যাবে। যদি আমি বলতে চাই যে ডু ইউ ডু ইউ অথবা আর ইউ ট্রাভেলিং বাই বাস, তখন কি হবে? এসকো এসকো, আচ্ছা এখানে ইয়ে আছে, টু দিয়ে দিই, সরি, ওকে। এসকো টু ভয়াজ en bus, আর ইউ ট্রাভেলিং বাই বাস, ঠিক আছে? আর ইউ ট্রাভেলিং বাই বাস। আর কেসকু দিয়ে তো হবে না, কেসকু মানে কি, হোয়াট। কেসকু এই জায়গাতে এই এই কোশ্চেনে আর কি কেসকুটা আসবে না। কেসকু মানে, কেসকু শব্দ অর্থ হচ্ছে হোয়াট। যদি বলি যে হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, তাহলে কি হবে? কেসকু টু মশ, কেসকু টু মশ, হ্যাঁ, হোয়াট আর ইউ ইটিং, এভাবে হবে। আর এটাও এই এগুলা সেম, যেমন সরি, তো দেখেন, এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি এখানে লিখবো, ওর পূর্বে জাস্ট কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন গুলো বসাই দিতে হবে, তাই না? যেমন যদি বলি quand tu voyages en bus, when are you অথবা when do you travel by bus, quand লাগাই দিলাম, তাই না? যদি বলি why do you travel by bus, তাহলে কি হবে? pourquoi tu voyages en bus। যদি বলেন যে আপনি কিভাবে ট্রাভেল করেন, তাহলে comment tu voyages en bus, আপনি বাসে কিভাবে ভ্রমণ করেন, তাই না? comment tu voyages en bus। আর লাস্টে অবশ্যই একটা কি দিতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে, উপরের গুলো দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কিছুই না, জাস্ট আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওইটার পূর্বে ডাব্লিউএস মিনিং অনুযায়ী বাক্যে আপনার যেমন প্রয়োজন হয় সেটা বসাই দিলে হবে। আচ্ছা, আতনাসিওটা কি? আতনাসিওটা কিছুই না, ওই সেম সেন্টেন্স। আতনাসিও আরো সহজ, কিছুই করতে হয় না, আমরা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সকেই লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব আর কথাটা এভাবে বলেন। এটা যদি নরমালি বলেন তাহলে হবে টু ভয়াজ অন বুস, এটা হচ্ছে নরমাল কথা। বাট আপনি যদি এভাবে বলেন যে টু ভয়াজ অন বুস, টু ভয়াজ অন বুস, তার মানে এটা কি শুনতেও আপনাদের কাছে কোশ্চেন মনে আছে যে ডু ইউ ট্রাভেল বাই বাস, এই যে আমি যে ভয়েসটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে বলেছি, একটা সাধারণভাবে বলেছি, আর একটা একটু প্রেসার দিয়ে, মানে বাক্যের অবজেক্টের উপর একটু চাপ দিয়ে, প্রেসার দিয়ে বলতেছি, রাইট? যার কারণে ওটা প্রশ্নের মতো শোনা যাচ্ছে, এরকম। আর আভেক্সিও কাকে বলে? আভেক্সিওটা হচ্ছে এই সেন্টেন্সটা লিখি। আভেক্সিও হচ্ছে যেটা করতে হয়, বাক্যে যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেটা উঠায় নিয়ে গিয়ে সেটা সাবজেক্টের পূর্বে বসায় দিবেন, তাহলে হয়ে যাবে। ওটাকে বলে আভেক্সিও। এখানে কি হবে, এটা যদিও একটা ইয়ে মানে অত মানে ইয়ে আর কি, অতটা ব্যবহার করা হয় না। ভয়াজ টু অবুস এভাবেও হবে ফরাসিতে, হ্যাঁ, ভয়াজ টু বুস এভাবেও হবে, বাট এগুলো খুব কম ব্যবহার হয়। সবচেয়ে বেশি আপনার এসকু কেসকু দিয়ে ব্যবহার হয়, প্লাস ডাব্লিউএস কোশ্চেন, হ্যাঁ। আর ইন্টোনেশনটা, হ্যাঁ, আন্তনাসিও এটা খুব বেশি ব্যবহার করা হয়। সো আপনি এটা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ফরাসিতে, ইংরেজিতে এটা করা যায় না, তাই না? আমরা কখনোই যে ট্রাভেল ইউ বাই বাস এরকম ইংরেজিতে বলা যায় না, কিন্তু ফরাসিতে বলা যায়, ঠিক আছে? আপনি বলার সমস্যা নেই, বলতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আবেগসীয় নিয়ম, হ্যাঁ। দেন লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ সাঙ্গুলির টোকেল। আচ্ছা, আবার ওই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আবার এখানে আসবে, এগুলা ডাবল হয়ে গেছে। লো মাস্কুলা, লো ফেমিনে, লো প্লুরিয়াল, লেজ অ্যাডজেক্টিভ কালিফিকাটিভ, এগুলো মাস্কুলা, প্লুরাল, অ্যাডজেক্টিভ কালিফিকাটিভ দিয়ে কোন গ্রামারটা বোঝাচ্ছে? আচ্ছা, আমি একটু এটা দেখি গ্রামারটা কি, দেখতে হবে। এটা হচ্ছে বসির দিনের masculine adjective। আপনি অ্যাডজেক্টিভের কথা বলছেন, আমি যতটুকু গেস করছি। হ্যাঁ,
হ্যাঁ, ওই অ্যাডজেক্টিভ গুলোর কথা বলছি, হ্যাঁ? les adjectives qualificative ওই অ্যাডজেক্টিভ গুলাকে কিভাবে আমরা, যেমন আচ্ছা আমি একটু দেখাই দিই, যেমন ফর এক্সাম্পল এই যে ঘ মানে কি টল হয় অথবা বিগ হয়, হ্যাঁ? সো এই শব্দটাকে ৪ ভাবে আমরা ফরাসিতে লিখতে পারি। এরকম ভাবে, তাই না? প্রথমটা কি? ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল। রাইট? একটা অ্যাডজেক্টিভ, কারণ কি? কারণ ফরাসি ভাষায় সবসময় সকল গ্রামার নাউনকে ফলো করে। সো নাউন যেহেতু ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরালে রূপান্তরিত হয়, যার কারণে ওই সকল গ্রামার গুলো কি নাউনকে ফলো করে। ঠিক আছে? ওই যে ভেড়ার পালের মতো মনে করেন যে একটা সামনে যেদিকে যায় সবটা সেদিকে যায়, হ্যাঁ? তো গ্রামার ওইভাবে কাজ করে। ঠিক আছে? সো আপনি যখন বলতেছেন যে বিগ যদি কি বলে বিল্ডিং, হ্যাঁ, একটা যদি বলেন যে একটা টল বিল্ডিং, বিগ তো হয় না, টল হয়, তাহলে এটা কি হবে? এটা কি যে গ্রসাদ গ্রসাতে না না, এটাকে বলে বাতিম। কি বলে? বিল্ডিং কে বলে, সরি, কি যেন বিল্ডিং কে বলে হচ্ছে বাতিম, হ্যাঁ, ঘ গভর্নমেন্ট বাতিম। দেখেন বাতিম শব্দটা দেখে আমরা বুঝতে পারছি কি এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, রাইট? যার কারণে অ্যাডজেক্টিভটাও ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে। বাতিম, টল বিল্ডিং। ওকে, আপনি যদি এখানে আর্টিকেল দেন যে এই টল বিল্ডিং, তখন এখানে আর্টিকেলটাও কি হবে? ম্যাসকুলিন সিঙ্গুলার হবে। ঘ বাতিম, আ আ টল, বি ইউ আই এল ডি আই, আর টল বিল্ডিং। ঠিক আছে? আচ্ছা, সো এই সেম কথাটা যদি আমরা প্লুরাল করি যে সাম টল বিল্ডিংস, মানে কয়েকটা এরকম, তখন কি হবে? দে ও আচ্ছা, এখানে তো লেখা আছে, জাস্ট এখানে এটা বসাই দিবি। দে ঘ বা তিম শেষে জাস্ট একটা এস দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এস দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে? সাম টল, বি ইউ আই এল বি আই এন এস, বিল্ডিং। সো ট্রান্সলেশনটা ওভাবে চেঞ্জ করতে হবে, সাম টল বিল্ডিংস, রাইট? দে ঘ বা তিম। আর যদি বলি, যে কোন আম, কোনক্ষণ কোনক্ষণ একল, কোনক্ষণ একল, তাহলে কি হবে? এ বিগ স্কুল। ঠিক আছে? আ বিগ স্কুল, স্কুল ফেমিনিন সিঙ্গুলার, এজন্য অ্যাডজেক্টিভটা ফেমিনিন সিঙ্গুলার এবং আর্টিকেলটাও ফেমিনিন সিঙ্গুলার। সো সেম কথা যদি আমি বলি যে সাম বিগ স্কুলস, তখন কি হবে? এখানে দে দিয়ে দিবেন, এখানে একলের সাথে জাস্ট একটা এস দিয়ে দিতে হবে, এস দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে যে সাম বি আই বিগ, ঠিক আছে? এরকম স্কুলস। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কালিফিকেটিভের কথা, যে আপনি আপনার নাউনটা যেভাবে চেঞ্জ হবে, অ্যাডজেক্টিভটা, আর্টিকেলটা ঠিক সেইভাবেই চেঞ্জ হবে। দ্যাটস ইট। দেন হচ্ছে আমাদের প্রিফারেন্স নিয়ে কথা, এগুলো টেন্সের মধ্যে চলে আসবে, যে আমরা আমাদের কিভাবে বলবো যে আই লাইক ইট, রাইট? আই হেট ইট, রাইট? এগুলো তো ওই যে কনজুগেশন প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, ওইটা ওখান থেকে শিখতে পারবেন। তাহলে প্রেজেন্ট দে ভার্ব অন, এ এফ সিনটেন্স, le présent des verbes, এটা কি বলছেন? প্রেজেন্ট অথবা প্রেজেন্ট des verbes, সুতরাং কি ছিল আসলে? প্রেজেন্ট এসিএ দিনের ৪ নাম্বার মধ্যে আছে, এসিএ ৩ এর ৪ এ আছে। ইয়ার ভার ও আচ্ছা, এখানে ও আচ্ছা, সরি সরি, একটু বুঝতে ভুল করছে। মানে ইন বুঝাচ্ছে, আমি বুঝছি দিয়ে অন্য কিছু বুঝাচ্ছি। রাইট, এখানে আর কি ওই যে ও এফ ভার্বের কনজুগেশন, যে ভার্ব গুলো হচ্ছে ওএফ হয়। আছে এখানে প্রেজেন্ট টেন্স, প্রমিনাল, টেকনিক দ্বারা, এই যে আপনাদের তো এখানে আছে এই যে মডেল ভার্ব গুলো এখানে শিখাইছি, পাগলে জানতো, আচ্ছা হ্যাঁ, ওখান থেকে করে আসতে হবে, এখান থেকেই প্রেজেন্ট টেন্স মোটামুটি শুরু হচ্ছে, হ্যাঁ। সো প্রেজেন্ট টেন্স নিয়ে আমি হচ্ছে বিস্তারিত আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। জাস্ট আইডিয়াটা কি, প্রথমে আমরা জানি যে ফরাসি ভাষায় তিন তিন ধরনের
3 গ্রুপস অফ ভার্ব রয়েছে, রাইট? ফার্স্ট গ্রুপের ভার্ব কি দিয়ে থাকে বলেন তো? লাস্টে ইয়ার থাকে, রাইট? যেমন পারলে, হ্যাঁ, আয়ার তাহলে ভার্ব যে ওই ইয়ার জুয়ে, হ্যাঁ, এরকম। সেকেন্ড গ্রুপের শেষে কি থাকে? সেকেন্ড গ্রুপের শেষে আয়ার থাকে, হ্যাঁ, আয়ার থাকে। পাক্তিক, রাইট? ফিনিক ফিনিক আয়ার পাকথিক সফটিক, রাইট? এরকম আয়ার থাকে। ও আয়ার ওকে, থার্ড গ্রুপের গ্রুপের শেষে কি থাকে? এফ ও, রাইট? আরই থাকে। যেমন আরে বঞ্চ আরই থাকে, হ্যাঁ, যেমন বঞ্চ কম থাকে, হ্যাঁ, কম, খুব কম থাকে, হ্যাঁ, এরকম। সিও এর, হ্যাঁ, খুব কম থাকে, হ্যাঁ, এরকম। তো এর আরেকটা হচ্ছে সি অথবা এস সরি, এস ও এস ও অথবা এস এলাপোস্ট্রোফি এস এই সো ল্যাপটপে, সো ও সো ও, আচ্ছা আচ্ছা, ওটা তো প্রোনোমিনাল। এইগুলো ভার্ব জাস্ট সেম জিনিস, হ্যাঁ, ওটা তো ওটা ইয়ার ভার্বও প্রোনোমিনাল হতে পারে, আয়ারও হতে পারে, আরইও হতে পারে, রাইট? এই তিনটা যে কোনোটাই প্রোনোমিনাল হতে পারে। জাস্ট ওই পূর্বে যদি সো থাকে, সো যুক্ত ভার্বগুলো, রাইট? ওটা আলাদা কিছু না, এটা সেম জিনিস, জাস্ট ওইটার জন্য আলাদা গ্রামার এখানে আছে, আর কোনো প্রোনোমিনালের জন্য। আচ্ছা, তাহলে এই যে প্রথম গ্রুপের যে ভার্ব, আমরা যখন প্রেজেন্ট টেন্সে এগুলো সকল প্রোনাউন সাথে কনজুগেশন করেছিলাম, তখন এটার এন্ডিংটা কি ছিল? এন্ডিংটা মনে থাকলে আপনাদের প্রসেসটা মনে আছে। এন্ডিং ছিল কি? রেগুলার জন্য ও, ওএস, দেন ও, ওএনএস, ওজেড, দেন ওএনতে, রাইট? এটা কি ছিল? এটা হচ্ছে এন্ডিং। প্রথমে আমাদের কাজ কি করতে হয়? আমরা এই ইয়ার যে ভার্বগুলো প্রথম লাস্টে থেকে ওয়েফ বাদ দিয়ে দিব। ওইটা হচ্ছে প্রথম কাজ। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা আমরা সব প্রোনাউনের সাথে লিখে নেব। লিখে নেওয়ার পরে শেষে সিরিয়াল অনুযায়ী এই কি এন্ডিংটা বসায় দিতে হবে, রাইট? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আয়ার ভার্বের ক্ষেত্রে কি? আয়ার ভার্বের যদি জাস্ট এন্ডিংটা এখানে মুখস্থ রাখলে আপনারা করুন। আয়ার ভার্বের এন্ডিং হচ্ছে ইএস, ইএস, ইতে, দেন ইসং, ঠিক আছে কি? ইসে এবং হচ্ছে ওয়েনতে। এটা হচ্ছে আয়ার রেগুলার ভার্বগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এন্ডিং, এটা হচ্ছে এন্ডিং, রাইট? আমরা কি করব? রেগুলার যে ভার্বগুলো, এটা যদিও এই দুটা ইরেগুলার লেখা আছে, রেগুলার এখানে নাই, ফিনিক্সটা লিখে দিই। ফিনিক্স যেমন একটা রেগুলার, আমরা আয়ার বাদ দিব প্রথম কাজ। বাদ দেওয়ার পর যেটুকু থাকবে সেটা সকল সাবজেক্টের সাথে লিখে নেব, প্রোনাউনের সাথে। লিখে নেওয়ার পরে সিরিয়াল অনুযায়ী কি এই এন্ডিংটা বসাই দিতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল প্রেজেন্ট টেন্স, না? আর লাস্ট গ্রুপের এন্ডিংটা ছিল কি? এস, আবার এস, দেন হচ্ছে এখানে কিছুই না, ফাঁকা থাকে। দেন হচ্ছে ওএনএস, ওজেড এবং ওএনতে, রাইট? এস এস এরকম, ঠিক আছে? মানে ইল এল যেটা মাঝে, ইল এল সিঙ্গুলার যেটা, ওইটা পুরো কিছুই বলবে না, রাইট? সো এই এন্ডিং আশা করি আপনাদের এন্ডিং গুলো মনে আছে। মনে থাকলে আপনি যে কোনটা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে প্রতিটা গ্রুপের মধ্যেই কিছু ইরেগুলার ভার্ব আছে, তাই না? ইরেগুলার ভার্ব আছে। যেমন প্রথম গ্রুপের কথা যদি বলি, ওর মধ্যে কি একটা আলে ভার্ব আছে। আলে মানে কি? টু গো। সো আপনি যদি এটা রেগুলার রুলস ফলো করে করেন তাহলে হবে না। তাহলে কি হবে? জোভে, তাই না? টু বা, ইলেল কে, ইলেল অ বা, দেন নো জালো, ও জালে এবং ইল, ইল এল আম ইল এল হ, ইল এল হ। এটা হচ্ছে কি বলে, ইয়ার প্রথম গ্রুপেরটা দেখাইলাম, হ্যাঁ? সো আমরা যদি সেকেন্ড গ্রুপের একটা দেখাই, লাইক ওই যে ওখানে লেখা পাকতিক, দেখবেন তাহলে কি হবে? ইয়ো পা, টু পা, হ্যাঁ, দেন ইল এল, ইল এল পা, নো পাক্তং, টু পাকতে এবং ইল করতে, হ্যাঁ? তার মানে দেখেন এটা ইসং ইসে ইস হওয়ার কথা ছিল, রাইট? এই যে ইসং ইসে ইস এগুলো, বাট এগুলা কোনোটাই ফলো না করে এগুলা কি হচ্ছে? এই পাকতিক ভার্বটা এরকম ইরেগুলার কনজুগেশন হচ্ছে, রাইট? ইরেগুলার। আচ্ছা, লাস্ট গ্রুপের একটা যদি দেখাই, জো ভনিক ভার্ব, রাইট? ভনিক ভার্বটা কেমন হয়? জোভিয়ান, অনেক হ্যাঁ। ও আচ্ছা, ভনিক তো হচ্ছে আয়ার ভার্ব, সরি।
আয়ার ভার্ব। এটা হচ্ছে, আচ্ছা ফর্ম দিয়ে দেখাই, ফর্ম আরি ভার্ব যেটা লাস্ট, এটা ছিল হচ্ছে আয়ার সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ ফর্ম হলে কি হবে? যোগ ফর্ম টু ফর্ম, দেন এল ফর্ম, ওখানে কিছু যুক্ত হবে না, দেন নো কোনো, এখানে কোনো হচ্ছে হু, ফোনে এল ফ্যান, প্রনন ফ্যান হবে। তার মানে হ্যাঁ, প্রথম তিনটা ঠিক আছে, রেগুলার রুলস ফলো করছে, বাট নো থেকে বাদ বাকিগুলো আর হচ্ছে হচ্ছে না। ওয়েনেস ইজ হ্যাঁ, এ হ্যাঁ, এখানে হওয়ার কথা ছিল ওএনএস, মানে আর কি, দেখেন ফর্ম ভার্বের আরি বাদ দেওয়ার পরে এখানে হওয়ার কথা ছিল ফন্দম, এখানে কি হওয়ার কথা ছিল ফন্দম, ফন্দ না হয়ে কোনো হচ্ছে, এখানে ফন্দে না হয়ে ফোনে হচ্ছে, এরকম। ঠিক আছে, এগুলো ইরেগুলার। সো ইরেগুলার গুলো তো লিস্ট আপনাদের কাছে হয়তো ইতিমধ্যে রয়েছে, আপনারা ওগুলো একটু দেখবেন। আচ্ছা, দেন বলছে সে লো ভ্যাব শেফ প্লাস দুদলা দে। আচ্ছা, তার মানে এগুলো অ্যাক্টিভিটির কথা বলতেছে, আমরা যখন কোনো অ্যাক্টিভিটি করব তখন এইভাবে করতে হয়। হ্যাঁ, ঠিক ভাবে কনজুগেশন দিতে হয় এবং তারপরে দুদলা দে ওই অ্যাক্টিভিটির নাম্বার জেন্ডার অনুযায়ী ওগুলো বসাতে হয়। ঠিক ভাবে কনজুগেশনটা লিখে নিতে হবে আগে। ইউ এ ইউ এ এল এল এ নো নো রো এল এল হ্যাঁ, এটা হচ্ছে এই ফেক ভার্বটার কনজুগেশন। আপনি যখনই কোনো যদি বলেন যে আম, আচ্ছা দু দিয়ে একটা বলি, আপনি যদি বলেন যে আমি সাইকেল চালাচ্ছি, হ্যাঁ, তখন কি বলতে হবে আপনাকে? এটাকে অ্যাক্টিভিটি হিসেবে je fais du je fais du vélo, je fais du ভেলো vélo। কারণ ভেলোটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, এর জন্য দুটা বসানো হয়েছে। হ্যাঁ, যদি বলি ভেলো যে মানে সাইকেল হ্যাঁ ভেলো মানে সাইকেল, ওকে, যে আই এম রাইডিং সাইকেল, হ্যাঁ, আপনি বলেন je fais du vélo। দেন আপনি বলতে চাচ্ছেন যে আই এম সুইমিং, হ্যাঁ, আই ডু দা সুইমিং, কথাটা এরকম আসে আসলে, আই ডু দা আচ্ছা সুইমিং। আচ্ছা ভাই, এখানে এখানে এটা বলছি, এখানে এখানে যদি এখন বলি যে সে সাইকেল চালায়, তাহলে কি হবে? তুফে তাকে সে সে বলে ইল দিয়ে দিবেন, এখানে তো চেঞ্জ হবে না, ইলফে, হ্যাঁ, না, এখানে তো তুমি তুমি মানে টু তুমি মানে তো সাইকেল তুমি, চালাও। হ্যাঁ তুমি চালাও, সে চালায়, আমরা চালাই, রাইট, তবে সাবজেক্ট তুফে ওয়াইজ। তুফে বললে কি হবে এখানে? তুফে দু ভেলো, হ্যাঁ, তুফে দু ভেলো, অবশ্যই তুফে ভেলো, দু এটা তো চেঞ্জ হবে না, তাই না? এটা তো সবসময় ঠিক থাকবে, দু ভেলোই হবে, অলওয়েজ অলওয়েজ দু ভেলো হবে, কারণ এটা তো জেন্ডার আপনি চেঞ্জ করতে পারবেন না, right? আচ্ছা, এখন বলতে চাচ্ছেন যে ইউ ডু দা সুইমিং, ইউ ডু দা সুইমিং, তাহলে কি হবে? সুইমিং কে বলে দো দা নাতাসিও, কি হবে? টু ফে দোলা নাতাসিও, নাতাসিও মানে হচ্ছে সুইমিং। তার মানে আপনি একটা সুইমিং অ্যাজ এ অ্যাক্টিভিটি, রাইট, আপনি একটা অ্যাক্টিভিটি হিসেবে এটা করছেন। তাহলে নাতাসিও দেখেন টি আই ওয়েন আছে শেষে, এটা একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, যার কারণে ডোলা বসিয়েছি, ঠিক আছে, ডোলা। আচ্ছা, এখানে তো মানে সুইমিং এর আগে আর্টিকেল বসছে, কিন্তু ভেলোর আগে আর্টিকেল বসে না যে। তাহলে এটা কি বসাইলাম? এই যে দু, এখানে তো আছে, দেখেন এটা খেয়াল করেন না, এগুলো তো আমি ইউজ করতেছি, তাই না? এই যে চারটা, দু, দোলা, দো প্লাস এলাস্টক এবং ও আচ্ছা দে, আচ্ছা আচ্ছা। রাইট। ওকে, তার মানে এগুলা তো বুঝতে পারছেন যে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, এটা ভাউল দিয়ে শুরু হবে, এটা হচ্ছে প্লুরালের জন্য, দ্যাটস ইট, রাইট। সো তাহলে ভেলো যেহেতু হচ্ছে এরকম, যার কারণে আচ্ছা, তাহলে নাতাসিও দেখালাম। এখন একটা অ্যাক্টিভিটি বলেন যেটা, তো আচ্ছা হ্যাঁ, অ্যাক্টিভিটি আমার মনে আছে, যদি বলে হর্স রাইডিং এর কথা বলেন, হ্যাঁ, যে হি ইজ রাইডিং দ্য হর্স, হ্যাঁ, তো